গর্ভাবস্থার সপ্তম মাস। গর্ভাবস্থার সপ্তম মাসে কিছু সাধারণ সমস্যা ও তার প্রতিকার। এক এক করে ৬টি মাস পার হয়ে গেছে। শুরু হয়েছে ৭ নম্বর মাস। সপ্তম মাস থেকেই গর্ভাবস্থার তৃতীয় ট্রাইমেস্টার শুরু হয়। এখন জরায়ুর ভেতরে আপনার বাচ্চাটি দ্রুত বড় হয়ে উঠেছে। প্রস্তুতি নিচ্ছে বাইরে বেরিয়ে আসার। আর মাত্র ২ মাসের অপেক্ষা। যেহেতু আপনি এখন ৭ মাসের গর্ভবতী, আপনার হাঁটাচলা, কাজকর্ম সবকিছুই এখন সীমিত পরিসরে করতে হবে। ফলে হাঁটতে কষ্ট হওয়া স্বাভাবিক। যতটা সম্ভব বসে বসে কাজকর্ম করতে হবে। দিন দিন জরায়ু আকারে বড় হচ্ছে। ক্রমবর্ধমান ইউট্রাস এবং সন্তানের মাথায় একত্রে সায়াটিক নার্ভের উপর চাপ দেয়। এক্ষেত্রে তীক্ষ্ণ লো ব্যাক পেইন বা পিঠে ব্যথা হতে পারে। ব্যথা কমানোর জন্য গরম সেক দিতে পারেন কিংবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী কোনো ওষুধ খেতে পারেন। উচ্চ মাত্রায় প্রজেস্টেরন এবং আয়রন ট্যাবলেট খাবার কারণে হজম প্রক্রিয়া ধীরে হয় এবং পেট ফাঁপা বা সবসময় খাবার গলার কাছে দলা পাকিয়ে আছে বলে মনে হতে পারে। এ সমস্যা এড়ানোর জন্য প্রচুর পানি খেতে হবে এবং রোজকার খাদ্য তালিকায় আঁশ জাতীয় খাবার রাখতে হবে। অনেক মা সেকেন্ড ট্রাইমেস্টারে সতেজ ও উৎফুল্ল বোধ করেন। প্রথম ট্রাইমেস্টারে বমি বমি ভাব, মাথা ঘোরানো, খেতে না পারার মতো সমস্যাগুলি সেকেন্ড ট্রাইমেস্টারে থাকে না। তবে তৃতীয় ট্রাইমেস্টারে যত দিন এগিয়ে আসতে থাকে মা ততই ক্লান্ত শ্রান্ত বোধ করতে থাকেন। যেহেতু মায়ের পেটের আকার বড় হচ্ছে, রাতে ঠিকভাবে ঘুম হয় না। যতটা সম্ভব এ সময় বিশ্রাম নিতে হবে। অনেক সময় ঘুমানোর আগে পেটের নিচে নরম পাতলা বালিশ রাখলে কিছুটা আরাম বোধ হয়। হালকা হালকা রক্তপাত বা স্পটিং হতে পারে। যদিও বেশিরভাগ সময় এতে ভয়ের কিছু থাকে না, তবুও প্রেগন্যান্সিতে সতর্ক থাকাই ভালো। ব্লিডিং তা যত সামান্যই হোক না কেন, চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। নিয়মিত চেক আপে যেসব পরীক্ষা নিরীক্ষা করা হয় সেগুলোর পাশাপাশি সপ্তম মাসে ফান্টাল হাইট মাপা খুবই জরুরি। গর্ভাবস্থায় পুষ্টিকর খাবার খাওয়া মা ও শিশু দুজনের জন্যই খুবই প্রয়োজনীয়। যেমন আয়রন ও প্রোটিন সমৃদ্ধ খাবার, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, ফলিক অ্যাসিড, আয়রন জাতীয় খাবার, ভিটামিন সি ইত্যাদি। যেহেতু ৭ মাস হয়ে গেছে, আপনাকে এখন বাচ্চার জন্মের জন্য প্রস্তুত হতে হবে। বাচ্চাকে স্বাগত জানানোর প্রস্তুতি প্রথম দিন থেকেই শুরু হয়ে যায়। বাচ্চা কোথায় ডেলিভারি হবে, বাড়িতে নাকি হাসপাতালে? বাড়িতে হলে মিডওয়াইফ বা প্রশিক্ষণ দেয় ঠিক করা। হাসপাতালে হলে নর্মাল নাকি সিজারিয়ান। রক্ত দেওয়ার জন্য অন্তত ২ জন ডোনার প্রস্তুত করে রাখা। গর্ভে যে শিশুকে নিয়ে এত জল্পনা কল্পনা, আর মাত্র ২ মাস পরেই সে পৃথিবীর আলো দেখবে। গর্বিত কণ্ঠে সে ঘোষণা করবে নিজের আগমনের বার্তা। এইটুকু সময় একটু ধৈর্য ধরে চলতে হবে। সবকিছু সাবধানে করতে হবে।